আসসালামু আলাইকুম। মার্কেটের একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ট্রেডের এই মুহূর্তে বাইয়ের অবস্থা কী হতে পারে। আমরা যে একটা শেয়ার বাই করব, আসলে সে বিষয়ে কথা বলতে চাচ্ছি। এই মুহূর্তে শেয়ার বাই ইন্ডেক্স দেখে করা যাবে না, কারণ ইন্ডেক্সের পরিমাণ কোথায় গিয়ে বা কোথায় কতটুকু উঠবে কতটুকু নামবে এটা বলা মুশকিল। মানে ইন্ডেক্স দিয়ে আপনি এই মুহূর্তে ক্যালকুলেশন করে কিছুই করতে পারবেন না। আপনাকে দেখতে হবে ভলিউম। হ্যাঁ, একটা মার্কেটে মানে আমাদের যে মার্কেট বর্তমানে চলতেছে, এখানে ভলিউম কিন্তু 300-400 কোটি টাকা থেকে 800-900 বা 1100-1200 কোটি টাকা হয়ে যায়। যখনই ভলিউম 300-400 কোটিতে চলে আসবে, তখনই আপনি বাইয়ের চিন্তা একটা শেয়ার বাই করার চিন্তা করতে পারেন। যে শেয়ারে কিনেন সেটা বাই করার চিন্তা করতে পারেন। কিন্তু আপনি ইন্ডেক্স দেখা গেছে 6,000 থেকে 5,500তেও 400 কোটি টাকার লেনদেন হয়েছে, আবার 5,500 থেকে 5,100তে 400 কোটি টাকার লেনদেন হয়েছে। এক্ষেত্রে আপনি ইন্ডেক্স দেখে কোনোভাবে ক্যালকুলেশন করার সুযোগ নাই যে আপনি কখন বাই করবেন। আপনাকে দেখতে হবে লেনদেনের পরিমাণ কেমন, লেনদেনটা কেমন হচ্ছে। মানে এটা কিন্তু ক্যালকুলেশন করা যায়। হ্যাঁ, আমাদের মার্কেটে এই জিনিসটা খুব ভালোভাবে ক্যালকুলেশন করা যায়। যখনই 300-400 কোটি টাকার গড়ে শেয়ার লেনদেন চলে আসবে, তখন আপনি যে কোনো শেয়ার আপনার পছন্দ মতো আপনি কিনতে পারেন। আবার যখন 800-900-1,000 কোটি টাকার কাছাকাছি চলে যাবে লেনদেন, তখন আপনি সেল করে বের হয়ে যাবেন। মোটামুটি একটা প্রফিট আপনি তখন ইনকাম করতে পারবেন, একটা প্রফিট পাওয়া যেতেই পারে তখন। কিন্তু আপনি ইন্ডেক্সের উপর নির্ভর করে শেয়ার কিনে আপনি প্রফিট করার কোনো সুযোগ নেই, কারণ ইন্ডেক্স কখন কোথায় যাবে এটা বলা মুশকিল। আপনি দেখতেছেন এই যে এখন কত ইন্ডেক্স পড়লো, কিন্তু ওই 300-400 কোটির ঘরে আসছে। এখন আমি বলতেছি না যে আপনি বাই সেল, অবশ্যই আপনি নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু একটা লেভেলে আসলে তখন বাইয়ের চিন্তা করা যায়। মানে আপনি কখন বাইয়ের চিন্তা করবেন সে বিষয়ে যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে ইন্ডেক্স নয়, আপনি টাকার লেনদেন দেখেন। যখন 300-400 কোটি টাকার ঘরে আসবে, তখন আপনি বাই নিয়ে চিন্তা করতে পারেন। আর 800-900 কোটি 1,200 কোটি যখন হবে, তখন আপনি সেল করে দিয়ে বের হয়ে আসতে পারেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।